তো বন্ধুরা, যদি কেউ আমাকে বলে যে দাদা একটা চার্ট প্যাটার্ন বলে দিন, সেই চার্ট প্যাটার্নকেই শুধুমাত্র ফলো করে আমি প্রফিট কামাবো, একটা চার্ট প্যাটার্ন আমাকে দেখিয়ে দিন যে চার্ট প্যাটার্নকে ফলো করলে আমি কিছু না কিছু রেজাল্ট পাবো, তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলসে শেখাবো। যদি আমি আজকে আপনাদের জায়গায় থাকতাম, মানে ট্রেডিংয়ে কেরিয়ার শুরু করছি, জাস্ট বিগিনার, তাহলে আমি সবার আগে সব কিছু ভুলে এই একখানা চার্ট প্যাটার্নকে সব থেকে বেশি ফলো করতাম, হুইচ ইজ ডাব্লু প্যাটার্ন। এর উল্টোটা কি? এম প্যাটার্ন। আমি একদম গ্যারান্টি হয়ে বলছি আপনাকে, ভালোভাবে চার্ট ফলো করে দেখুন, ভালোভাবে চার্ট পড়া শিখুন, দেখবেন রেজিস্ট্যান্সের কাছাকাছি যখনই এম প্যাটার্ন তৈরি হয়, মার্কেট কিন্তু ভালো একটা ফল দেখায়। বা যখন মার্কেট ফল করছে, সাপোর্টের কাছাকাছি এসে যদি ভালোভাবে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে না, সেখান থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করে। আপনি ব্যাক টেস্টিং করে দেখুন, যে কোনো স্টক, যে কোনো ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, বা ইন্ডেক্স হোক, বা ইকুইটি মার্কেট হোক, যেখানে গোল্ড, যেখানে সেখানে আপনি চেক করে দেখুন, সব জায়গায় কিন্তু সেম প্যাটার্নটা সেমভাবে কাজ করে। যদি এই সিঙ্গেল প্যাটার্নে আপনি মাস্টারিং করে ফেলেন না, মানে এই প্যাটার্ন সম্পর্কে আপনার এত জ্ঞান থাকবে, এত নলেজ থাকবে, এত প্র্যাকটিক্যাল নলেজ থাকবে যে অন্য কেউ আপনাকে আর কিছু বোঝাতে পারবে না। মানে এই লেভেলে যদি আপনার নলেজ থাকে এই চার্ট প্যাটার্নটা নিয়ে, তাহলে দেখবেন আপনি ভালো মোটা পয়সা কিন্তু এই মার্কেট থেকে ট্রেড করে কামাতে পারবেন। যদি আপনি পিওর টেকনিক্যাল চার্টকে ফলো করেই ট্রেড করতে চান, তাহলে আমি নিজে আপনাকে বলছি, আপনি শুধু এই ডাব্লু প্যাটার্ন বা উল্টো হলে এম প্যাটার্ন, যাকে আরেক কথাই বলে ডবল বটম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন, শুধু এই প্যাটার্নটাকে হুবহু মুখস্থ করে ফেলুন, করে প্রত্যেকটা চার্টে ফলো করে দেখুন, বিভিন্ন টাইম ফ্রেমে দেখুন, দেখবেন এই চার্ট প্যাটার্নটা কত কার্যকরী। তো ভিডিওটা বেশি বড় করব না, চলুন একদম ডিপলিভাবে জেনে নিই যে এই চার্ট প্যাটার্নটা তৈরি হওয়ার পেছনে এক্স্যাক্টলি কারণ কি, কেন এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়। ওকে? আর তার সাথে আপনার টাস্ক থাকবে যে বিভিন্ন চার্ট খুঁজে খুঁজে দেখুন, আমাকে এই ভিডিওর কমেন্টে বলে দিন যে দাদা এই স্টকে বা এই ইন্ডেক্সে এত তারিখে দেখুন একটা ডবল টপ বা ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে, সেখান থেকে মার্কেট পড়েছে বা মার্কেট উঠেছে। এটা আপনার হোম টাস্ক থাকবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন জেনে নিই যে এই চার্ট প্যাটার্নটা তৈরি হওয়ার পেছনে কারণ কি। কারণ সিম্পল, আমরা জানি মার্কেট কিন্তু দু রকমের মুভমেন্ট দেখায়, এক হচ্ছে আপ ট্রেন্ড, এক হচ্ছে ডাউন ট্রেন্ড। মার্কেট উপরে ওঠে যখন সিঁড়ির মতন ধাপে ধাপে ওঠে, দেখুন প্রত্যেকটা হাই কী করবে, তার আগের হাইকে কিন্তু ব্রেক করে দেবে, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ মার্কেট উপরে যায়। আবার যখন মার্কেট পড়ে, দেখুন সিঁড়ির মতোই কিন্তু ধাপে ধাপে মার্কেট নিচে পড়ে, মানে প্রত্যেকটা সুইং দেখুন আস্তে আস্তে তার নিচে তৈরি করে। এটা বেসিক প্রাইস অ্যাকশনের নিয়ম। এরপর কি হয়, ধরুন মার্কেট এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্স তৈরি করে বসে আছে। ধরুন আজকে এসবিআই ব্যাংকের একটা শেয়ারের কথা বলছি, তো এসবিআই দেখা গেল 1000 যে লেভেল আছে বা 1000 যে দাম আছে, প্রাইস আছে, সেখানে একটা তুখর পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি করে বসে আছে, এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না। দেখা গেল মার্কেট 900 থেকে শুরু করে এইভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, গেল, যার পর এই 1000-এর কাছাকাছি ধাক্কা খেলো, খাওয়ার পর প্রথমে আবার নিচে আসবে, দেন আবার একটু উপরে ওঠার চেষ্টা করবে, বাট 1000-কে ব্রেক করতে পারছে না, যেহেতু এটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে আবার ফল করবে। দেখুন এতক্ষণ ধরে যে হায়ার হাই হায়ার লো তৈরি করে করে মার্কেট উপরে যাচ্ছিল, এখানে তার থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু রেজিস্ট্যান্স, সেলারদের পাওয়ার দেখিয়ে কিন্তু সেলাররা তখন লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে ফল করাচ্ছে। প্রাইস অ্যাকশনের ধরনই এটা, যখন প্রাইস উপরে উঠবে এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠবে, আর যখন পড়বে মার্কেট এইভাবে ব্যাক টু ব্যাক ফল করবে। একদম টপ লেভেলের কাছাকাছি কিন্তু এই এম প্যাটার্নগুলো বা ডবল টপ প্যাটার্নগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। যদি এইটাকে ভালোভাবে বুঝে ফেলেন, যদি এই এম প্যাটার্ন মানে রেজিস্ট্যান্সের কাছাকাছি যদি এম প্যাটার্ন বুঝতে পারেন, দেন যখনই লেটেস্ট যে সুইং থাকবে সেই সুইংগুলো যখনই ব্রেক করবে, এখানে ট্রেড নেওয়া উচিত হবে। লেটেস্ট যে সুইং থাকবে তার নিচে, তার উপরে আর কি স্টপ লস লাগাবো, যেইটুকুনি স্টপ লস হবে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। এইভাবেই কিন্তু প্ল্যান করা উচিত। বোঝাতে পারলাম? এটা যেরকম ডবল টপের কথা বলছি, মানে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তখনের কথা যেটা বলছি, সেরকমই মার্কেট যখন দেখা গেল সাপোর্ট আছে এখানে, ধরুন 1000 হচ্ছে সাপোর্ট, এসবিআই ব্যাংকের কথাই বলছি, সাপোজ ধরুন মার্কেট 1200 থেকে কন্টিনিউ ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক করে ফল করছে, ফল করতে করতে 1000-এর কাছাকাছি এসে বায়াররা খুব ইন্টারেস্টেড দেখালো, বা বায়াররা বড় বড় কোয়ান্টিটি নিয়ে বাইং করতে শুরু করলো সেলারদের তুলনায়।
তাহলে কি হবে, মার্কেট তো উপরে যাবে। তো এখানে আসার পর দেখতে পাবেন জেনারেলি যে মার্কেট কিন্তু এখানে দুবার সাপোর্ট নিয়ে বা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে বা বলা যায় দুখানা বটম তৈরি করে কিন্তু মার্কেট রিভার্সাল নেয়। এটা এই যে ডাব্লু প্যাটার্ন বলছি বা এম প্যাটার্ন বলছি, এগুলো কিন্তু একটা রিভার্সাল চার্ট প্যাটার্ন। যারা যারা চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একদম ইন ডেপথ নলেজ নিতে চান, শুধু বলবো ভিডিও ডেসক্রিপশন চেক করুন। ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা ইবুক পাবলিশ করেছি যেখানে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কীভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোন চার্টটা বুলিশ কোন চার্টটা বিয়ারিশ, সব কিছু কিন্তু বাংলা ভাষায় বলে দেওয়া আছে। তো বইটা পারচেস করে কিন্তু আপনি মন দিয়ে শিখতে পারেন। যাই হোক, তো সাপোর্টের কাছাকাছি এসে যখনই দেখবো এইভাবে ডাবল বটম একটা প্যাটার্ন তৈরি হয়েছে বা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এতক্ষণ ধরে কেমন প্রাইস অ্যাকশন ছিল যে প্রত্যেকটা লো তৈরি করছে না, সেগুলো কিন্তু নিচে তৈরি করছে। দেখুন এই লোয়ের তলায় কিন্তু এই লো তৈরি করলো, দেন এর নিচে কিন্তু এর লো তৈরি হলো, দেন এখানেও কিন্তু এর নিচে এই লো তৈরি হলো একদম সাপোর্ট এলাকার কাছাকাছি। তারপর কি হলো, মার্কেট উপরে গেল, কিন্তু যখন মার্কেট পড়ার কথা, সেই পড়ে যে অনেকটা নিচে আসবে, এই লোয়ের নিচে মানে লো তৈরি করবে, সেটা কিন্তু আর করলো না, তাই না? বরঞ্চ কী করলো, যে এই লোয়ের উপরে লো তৈরি করলো। খেয়াল করে দেখুন, আমি একবার বড় করে এঁকে দিচ্ছি। এই যে এতক্ষণ ধরে প্রত্যেকটা লোকে ভাঙছিল, বাট এখানে এসে কি দেখছি, লো তৈরি করার পর উপরে গেছে, দেন নতুন লো কিন্তু এর উপরে তৈরি করছে। এটাই হচ্ছে চেনার নিয়ম। তারপর যদি দেখি এই যে সুইংটা আছে, দেখুন এই সুইংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক সব কটা কিন্তু পরপর নিচে তৈরি হচ্ছিল। এতক্ষণ ধরে মার্কেট কী ছিল, ডাউন ট্রেন্ডে, বাট এখান থেকে যখন মার্কেটের মধ্যে বুলিশ ভাব চলে আসবে, এই যে সুইং আছে, এই সুইংটাকেও কিন্তু প্রাইস ব্রেক করে দেবে, করে দেওয়ার পর আবার একটা সুইং লাগাবে, আবার উপরে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে একদম ক্লিয়ার কাট ডাব্লু প্যাটার্ন খুঁজে পাচ্ছি। তো এই প্যাটার্নটা আমি বলবো যতগুলো স্টক আছে, যতগুলো শেয়ার আছে, ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, সব জায়গায় একদম ঘেটে ফেলুন, যাতে এই চার্ট প্যাটার্নটা আপনার উপরে যেন কেউ না জানে, বা আপনার যা ইনডেপথ নলেজ আছে বা প্র্যাকটিক্যাল নলেজ আসবে এতগুলো চার্টের উপর দেখার পর, যাতে আপনাকে কেউ বিট না করতে পারে। এইভাবে নিজে চ্যালেঞ্জ নিয়ে শিখুন। আই এম টেলিং ইউ, এই চার্ট প্যাটার্নটা যদি ভালোভাবে আপনি শিখতে পারেন, প্রফিট আপনি কামাতে পারবেন। আপনাকে 10-12টা জিনিস শিখতে হবে না, সিম্পল একটা জিনিসকে বারবার ফলো করুন, রেজাল্ট আপনি পাবেন।